গুড মর্নিং ফ্রেন্ডস, আজ চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব দুই শ্রেণীর মানুষের মধ্যে। এক শ্রেণীর মানুষ যাদের কাছে সাকসেসটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি অপশন, তাদের জিদ, তাদের অবসেশন, তাদের প্যাশন, তাদের প্রতিজ্ঞা, তাদের ডিসিশন সাকসেসফুল হতেই হবে। আরেক শ্রেণীর মানুষ যাদের কাছে সাকসেসটা শুধুমাত্র একটা অপশন, পেলেও চলে না পেলেও চলে, তাদের জীবন কোনোরকমভাবে চলে যাচ্ছে, তাদের কাছে সাকসেসটা ম্যান্ডেটারি নয়, কম্পালসারি নয় যে পেতেই হবে। তো বন্ধুরা, যাদের কাছে সাকসেসটা একমাত্র অপশন, যাদের ডিসিশন, যাদের জিদ, তারা যে কোনো কিছু স্যাক্রিফাইস করে দেবেন সাকসেসফুল হওয়ার জন্য, এনিথিং। কারণ তাদের কাছে নাম্বার ওয়ান প্রায়োরিটি হচ্ছে সাকসেস। তারা যে কোনো রিস্ক নিয়ে নেবেন, যে কোনো কিছু ইনভেস্ট করে দেবেন, সমস্ত কিছু ইনভেস্ট করে দেবেন শেষ বিন্দু পর্যন্ত। কারণ তাদের কাছে সাকসেসটা অপশন নয়, তারা প্রতিজ্ঞা করেছেন করেঙ্গে ইয়া মারেঙ্গে, করব অথবা মরব। তারা আর কোনো অপশন রাখেননি, তারা পিছনে ফিরে তাকান না। যদি ফেলিওর হয়ে তাদের কাছে একটাই অপশন থাকে, সেটা হচ্ছে সাকসেসফুল হওয়া। যেমন মহেন্দ্র সিং ধোনি, উনি চাকরি ছেড়ে দেওয়ার আগে একবারও ভাবেননি। উনি তো সাকসেসফুল নাও হতে পারতেন, কিন্তু এই রিস্ক নিয়েছিলেন, এই স্যাক্রিফাইস করেছিলেন বলেই আজকে তিনি সুপারস্টার, মেগাস্টার, ক্যাপ্টেন কুল। কিন্তু অনেকে এই ডিসিশন নিতে পারেন না। তো যারা এই ডিসিশন নিতে পারেন, যারা এই স্যাক্রিফাইস করতে পারেন, যারা এই রিস্ক নিতে পারেন, তারাই কিন্তু লাইফে গেনার হয়ে যান। এবং কারা নিতে পারেন? যাদের কাছে সাকসেস ওয়ান অ্যান্ড অনলি অপশন। তো সাকসেসফুল হওয়ার জন্য সবার আগে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি এই ফিল্ডে সাকসেসফুল হতে চাই কি চাই না। যদি চাই, তাহলে সমস্ত কিছু স্যাক্রিফাইস করে দিন, রিস্ক নিয়ে নিন যতটা রিস্ক নেওয়ার, যেন আর পিছন ফেরার কোনো জায়গা না থাকে। যে হয় এটাতেই, নয় আমি শেষ, ফিনিশ। যে সাকসেসফুল হলে আমি এটাতেই হব, নইলে কিন্তু আমি শেষ। করেঙ্গে ইয়া মারেঙ্গে। আপনাকে সাকসেসফুল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের কাছে সাকসেস শুধুমাত্র একটা অপশন, ডিসিশন নয়, শুধুমাত্র একটা অপশন, পেলেও চলে না পেলেও চলে। তারা কোনোদিন রিস্ক নেবেন না। তারা একটা কথাই ভাববেন রিস্ক নেওয়ার আগে, যদি না হয়, এখন তো 10,000 টাকাও ইনকাম করছি, এবার রিস্ক নিয়ে যদি ওটাও না হয়, এটাও চলে যায়, এই ভয়ে তারা কোনোদিন রিস্ক নিতে পারেন না। স্যাক্রিফাইস, যে আমি ওখান থেকে 2 ঘন্টার সময় এখানে বার করব, যদি এটা না হয় তাহলে ওটাও চলে যাবে, এটাও চলে যাবে। তারা স্যাক্রিফাইস করে উঠতে পারেন না, তারা দোটানার মধ্যে থাকেন। তাদের কাছে এটা ডিসিশন নয়, তাদের কাছে এটা জিদ নয়, তাদের কাছে এটা শুধুমাত্র একটা অপশন, যদি কিছু পায়, যদি কিছু হয়। তো বন্ধুরা, যদি কিছু পায়, যদি কিছু হয়, সাকসেস আসে না। যদি সাকসেসফুল হতে হয়, তাহলে আপনাকে 100% স্যাক্রিফাইস, 100% রিস্ক নিতে হবে সেই ফিল্ডে, 100%। আজকে যারা সাকসেসফুল হয়েছেন পৃথিবীতে, প্রত্যেকেই রিস্ক নিয়েছেন, প্রত্যেকেই 100% স্যাক্রিফাইস করেছেন। যারা করেছেন তারাই আজকে অ্যাচিভ করেছেন সমস্ত কিছু। আর যারা ভেবেছেন যদি না হয়, রিস্ক নেব, যদি না হয় এটাও যাবে, ওটাও যাবে, স্যাক্রিফাইস করব এটার জন্য, এই জবটা যদি ছেড়ে দিই, যদি ওটা তো না হয় তাহলে কি হবে, এই ভয় মানুষকে সাকসেসফুল হতে দেয় না। দেখবেন কিছু মানুষ যারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, কিছু মানুষ রয়েছেন যারা মিটিংয়ে না আসার কারণ দেখান, যে আমি এই কারণে আসতে পারিনি। তারা প্রেজেন্টেশন না দেওয়ার কারণ দেখান, যে এই জন্য আমি প্রেজেন্টেশন দিতে যেতে পারছি না। কারা কারণ দেখান? যারা এটাকে এখনো পর্যন্ত সিরিয়াসলি নেননি, যাদের কাছে এটা জিদ নয়, যারা এখনো ডিসিশনই নেননি যে এখানে আমাকে সাকসেসফুল হতেই হবে, তারাই কারণ দেখার। কারণটা ঠিক হোক ভুল হোক আমি মানছি না। যদি আপনি সাকসেসফুল হওয়ার জন্য যে কাজটা চুজ করেছেন, সেখানে কাজ না করার জন্য যদি কারণ দেখান, সেটা সত্যি হোক মিথ্যে হোক, সেটা হচ্ছে অজুহাত।
কারণ যে কাজে আমি সাকসেসফুল হওয়ার জন্য ঠিক করেছি, প্রতিজ্ঞা নিয়েছি, সেখানে আমাকে স্যাক্রিফাইস করতে হবে। কোনো কিছুই বাধা হয়ে উঠতে পারে না, সে যত বড়ই সমস্যা হোক। সচিন তেন্ডুলকর, তার বাবা মারা গিয়েছিলেন, তো পরের দিনই ওয়ার্ল্ড কাপের ম্যাচ ছিল, তিনি ফিরে গিয়েছিলেন ওয়ার্ল্ড কাপ ম্যাচ খেলার জন্য এবং সেঞ্চুরি করেছিলেন দেশের জন্য। তিনি তো কারণ দেখাতেই পারতেন, আমার বাবা মারা গেছে, আমি এখন যাব না, কিন্তু দেখাননি স্যাক্রিফাইস। তো বন্ধুরা, যারা কারণ দেখাচ্ছেন তারা এখনও ডিসিশন নেননি যে আমাকে এখানে সাকসেসফুল হতে হবে। কারণ যারা ডিসিশন নেবেন তারা কোনোদিন কারণ দেখাবেন না। হ্যাঁ, কোনোদিন যেতে পারলেন না, কিন্তু সেজন্য সব থেকে বেশি কষ্ট তিনি পাবেন, কারণ তিনি জানেন আজকে আমি যদি যেতাম, কিছুটা এগিয়ে যেতে পারতাম সাকসেসফুল হওয়ার দিকে। আজকে যেতে পারলাম না, তার মানে আমি কিছুটা পিছিয়ে গেলাম। সিনিয়র বলুক বা না বলুক, তার কিন্তু মনে একটা কষ্ট আসবে। আর কিছু মানুষ সুন্দর কারণ দেখান, আমার শরীর খারাপ, আমার বাবার শরীর খারাপ, আমার মায়ের শরীর খারাপ, আমার বাড়ির কারো শরীর খারাপ, এই কারণে আমার আত্মীয় এসছে, এই কারণ, বিভিন্ন কারণ দেখান যে এই জন্য আমি মিটিংয়ে আসতে পারলাম না, বা এই কারণে প্রেজেন্টেশন দিতে পারছি না, আমার সময় নেই, আমি সময় বার করতে পারছি না, দেখছি আগের মাস থেকে করা যায় কি না। এগুলো হচ্ছে সব অজুহাত। এগুলো কখন আসে জানেন? যখন আপনি এখনও ডিসিশন নিয়ে উঠতে পারেননি যে এটাতে আমাকে সাকসেসফুল হতেই হবে। বন্ধুরা, প্রত্যেককে বলবো, সাকসেসফুল হওয়ার জন্য স্যাক্রিফাইস এবং রিস্ক নেওয়া সবথেকে গুরুত্বপূর্ণ। যদি সাকসেসফুল হতে চান, যদি সাধারণ থেকে অসাধারণ পর্যায়ে যেতে চান, তাহলে আপনাকে নিতে হবে রিস্ক, তাহলে আপনাকে করতে হবে স্যাক্রিফাইস। আপনি এই দোটানায় থেকে কোনোদিন সাকসেসফুল হতে পারবেন না। তো সবার আগে মনস্থির করুন যে এই ফিল্ডে কি আপনি সাকসেসফুল হতে চান, তারপর 100% দিন, 100%। এতটা রিস্ক নিন, এতটা স্যাক্রিফাইস করুন যেন পেছনে ফেরার রাস্তাটা বন্ধ হয়ে যায়, পিছনে আর কোনো রাস্তাই না থাকে যে যদি এটাতে সাকসেসফুল না হয় তাহলে আমি ফিনিশ, শেষ। যখন এই জায়গাটা তৈরি হবে যে সাকসেসফুল আমাকে হতেই হবে, পিছন ফেরার কোনো জায়গা নেই, কারণ পিছন ফেরার কোনো জায়গা আমি রাখিনি, আমি এতটা রিস্ক নিয়েছি, আমি এতটা স্যাক্রিফাইস করেছি যে এই ফিল্ডেই আমাকে সাকসেসফুল হতে হবে। এই কম্বিনেশন আপনাকে বানাবে সাকসেসফুল, যেখানে টেনশন থাকবে, যদি না হয় তাহলে কি হবে, আমাকে আরও স্পিড বাড়াতে হবে, আমাকে আরও গতি বাড়াতে হবে। এই মানসিকতা, এই টেনশন আপনাকে সাকসেসফুল বানাবে। কিন্তু যতক্ষণ আপনি কমফোর্ট জোনে রয়েছেন যে আমার চলে যাচ্ছে, যদি হয় দেখা যাক, কিছু না হলেও কোনো ব্যাপার নেই, তো এই মানসিকতা আপনাকে কখনো সাকসেসফুল বানাবে না নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে। এখানে আপনাকে রিস্ক নিতে হবে, এতটা রিস্ক নিতে হবে যে আপনি ভয় পাবেন যদি না হয় তখন কি হবে, আমাকে আরও পরিশ্রম করতে হবে। আপনার রাতের ঘুম উড়ে যাবে, আপনি ঘুমোতে পারবেন না, আপনি দিনরাত চিন্তা করবেন যদি না হয় আমাকে আরও পরিশ্রম করতে হবে, আরও স্যাক্রিফাইস করতে হবে, আরও প্রেজেন্টেশন দিতে হবে, আরও ট্রেনিং করতে হবে, কারণ আমি সমস্ত কিছু এটাতে লাগিয়ে দিয়েছি, সমস্ত কিছু আমি এটাতে ইনভেস্ট করে দিয়েছি। এতটা রিস্ক নিতে হবে, এতটা স্যাক্রিফাইস করতে হবে। বন্ধুরা, সাকসেস এত সহজে ধরা দেয় না। আপনি যদি ভাবেন যে আমি ওপরে ভাসতে ভাসতে সাকসেসফুল হয়ে যাব, কোনোদিন হবেন না। সাকসেসফুল হওয়ার জন্য আপনাকে রিস্ক নিতে হবে, সাকসেসফুল হওয়ার জন্য আপনাকে 100% স্যাক্রিফাইস করতে হবে এবং 100% রিস্ক নিতে হবে, তবেই আপনি হবেন গেনার। এই পৃথিবীতে আপনি রাজত্ব করবেন। যারা এটা করতে পেরেছেন তারা আজকে পৃথিবীতে রাজত্ব করছেন, এবং সেই সংখ্যাটা কিন্তু মুষ্টিমেয়, কারণ তারা পিছনে ভাবেননি কিছু যে আমার যদি না হয় কি হবে, সমস্ত কিছু স্যাক্রিফাইস করে দিয়েছিলেন। তো যদি সেই সাহস রয়েছে সমস্ত কিছু স্যাক্রিফাইস করার, সমস্ত রিস্ক নেওয়ার, তাহলে আপনি হবেন উইনার, আপনি হবেন সাকসেসফুল। আর যদি মনের মধ্যে ভয় রয়েছে যদি না হয়, যদি রিস্ক নিয়ে নিই, যদি স্যাক্রিফাইস করে দিই, তারপর যদি না হয়, তাহলে আপনি কোনোদিন সাকসেসফুল হতে পারবেন না। তো রিস্ক নিতে হবে বন্ধু, স্যাক্রিফাইস করতে হবে, এবং সুপ্রিম রিস্ক, সুপ্রিম স্যাক্রিফাইস আপনাকে সর্বোচ্চ সাকসেস দেবে যে কোনো ফিল্ডে এবং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে। তাই টাইম এসছে ডিসিশন নেওয়ার যে আপনি কি সাকসেসফুল হতে চান, এটা কি আপনার জিদ নাকি শুধুমাত্র একটা অপশন।